বাইরে বেরিয়ে গিয়ে কিছু দূর গিয়ে একটা আম্র বাগান, সেখানে গিয়ে দেখছে একটা ছেলে ধুলো খেলা করছে, মাথায় হাত দিয়ে তার বাবা বলে জড়িয়ে ধরে বলে, বাবা রে। মনে মনে কর্ণ ভাবছে কোথা থেকে এলো ছেলে। আমরা স্বামী স্ত্রী দুইজনে করার ধরে কর্তন করিলাম, সেই ছেলেকে কেমন করি আজকে ফিরে পেলাম। কোলে করে নিয়ে ছেলে ঘরের মধ্যে ছুটলো, ব্রাহ্মণ নাই, মাংস নাই, তরকারি নাই, দেখিবারে পেল। কর্ণ রাজা তাড়াতাড়ি গিয়ে দেখছে ব্রাহ্মণও নাই, রান্না করা কিছু নাই, কোনো কিছুই নাই। উপর থেকে হাত তুলে বলছে, ওগো কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি মধুসূদন, যখন এসেছিলে আমার দরজায় একবারে কৃপা করে, একবারে আর একবারে দেখা দাও ঠাকুর, একবারে নয়নে ভরে তোমায় দর্শনে করি। একবার দেখা দাও। কয়ে কৃষ্ণ হৃদয়ময়কে চিনতে পারে, ক্ষিতি তলে এলে তুমি খেলিবারো ছড়ে, গড়াগড়ি দাও প্রভু গরিবের লাগিয়া, ঘরে ঘরে তোমার নামে দিচ্ছ বিলাইয়া, উচ্চ স্বরে কান্দে প্রভু তোমার লাগিয়া, চেতন করণে তুমি কৃষ্ণ নামে দিয়া, চলো চলো করে ইয়াকে নেত্র জলে ঝরে, জগৎকে পবিত্র করলে গৌর কলে বলে, জলমল মুখ আরে পূর্ণ শশবর, এমন না দেখি আরে দয়ারো সাগর, টলমল করে অঙ্গ ভাবে দেবী হল, ঠমকে ঠমকে যাইয়ে বলে হরি বল, ডহর কপিন খেনে কটির উপরে, ঢলিয়া ঢলিয়া পরে গোদা ধরে করে, নানো পরসঙ্গ গোড়া নানো সবনে, তার মানে গানে রসে মারাইয়া মনে, শ্রীনাইও হয় প্রভু গোলকের জল, দিনহীন জনের প্রভু ধরিয়া দেন তল, ধোয়াইতে পুরো প্রীতি পরসঙ্গ, না জানি কাহার ভাবে হইয়া হাতি ভঙ্গ, প্রেম রসে ভাসাইলে অখিল সংসার, ফুটিল সে বৃন্দাবনের সুরধরির দ্বার, রয়ে রামের রূপে তুমি লয়ে লক্ষ্মীপতি, বয়ে বধ করিয়েছিলে রাক্ষসধিপতি, আর এক সয়ের কথা না করো কাহারে, তন্তে সয়ের সংখ্যা করো কোন জনে, হইয়া হলো ধরে বাবা তত্ত্ব নাহি জানে, ও কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি, একবার তুমি দেখা দাও ওই হে আমার। যখনই বসে বসে ধান যোগে বসেছে গোবিন্দ এসে, কর্ণ তোর সেবাতে আমি তুষ্ট হয়েছি বাবা, ভালো বলে দিয়ে বলছে তুই আমার সঙ্গে চল, এ পক্ষে থাকলে হবে না। আমি বললাম আমার আপন ধর্ম আর পৌরুষ ছাড়া আপনি যা চাইবেন আমি আপনাকে দিতে পারবো, ওটা আমি দিতে পারবো না। বলে যাবি না, কর্তব্য পালনের নাম ধর্ম, আমি ধর্ম পালন করতে এসেছি, তোমার ওই ধর্ম পালন করে কি লাভ হবে? আমি বন্ধু দুর্যোধনকে কথা দিয়েছিলাম, যেদিন আমাকে অঙ্গরাজ্যের রাজা করে দিয়েছিল, সেদিন বলেছিলাম যতদিন বাঁচবো তোমার দলেই থাকবো। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়েছিল, যে তোমার ছেলেকে কেটে খাওয়াইতে পারে, তার মতো একটা ভক্ত যখন রথের উপরে চাপলো, তুমি আছো অর্জুনের রথে, কর্ণের রথের চাকা যখন বসে গেল, তাকে কুকুর মারা করে মারলে তোমার মনে পড়ে না? আর কেউ ব্রাহ্মণের সেবা দেবে জগতের বুকে? যদি ব্রাহ্মণ সেবা দেয় তাকে কুকুরের মতো মরতে হবে, কুকুরের মতো মরতে হবে। তুই যতই ভালো কথা বল, ভালো মালের দাম নাই। এক ছোঁড়া মহাতার মাংস খেয়েছে, এসে কালীতলা মন্দিরের কাছে করে মাল তুলে দিয়েছে। আর কালী পুজো ভাই দ্বিতীয়ার আগেই হয় নাকি? কার্তিক মাসে সকালবেলায় উঠে এক চিড়িয়াওয়ালা চিড়িয়া বেচতে এসে দেখছে ভাই দ্বিতীয়া মেয়েগুলো সব মায়ের বাড়ি যাবে, ভাইয়ের বাড়ি ফোঁটা দিতে। এসে কালীকে প্রণাম করেছে, প্রণাম করে দেখছে যা এইখানে এই অসভ্য কাজ করে, বমি করা মাল পড়িয়া আছে, এখন ছ খাবল চিড়িয়া তুলে মাল তোকে ঢেকে, আর যেন কেউ না দেখে। আমি দেখেছি, দেখে
কিছুক্ষণ পরে এক গুড়বালা গুড় বিছতে এসে মা কালীকে প্রণাম করছে, দিয়ে তাকিয়ে দেখছে শুধু নৈবেদ্য চিড়িয়া। আরে হয় এ দু হাতা গুড় তুলে ওই চিড়িয়ার উপর চাপ। এমন সময় এক দুধবালা দুধ কিনতে এসেছে, এসে প্রণাম করেছে, প্রণাম করে দেখছে এ জ্ঞান কবে হবে রে? চিড়িয়া দিলি আর গুড় দিলি দুধ দিতে হবে জানি না। 500 কোটির 1 কোটির দুধ তুলি ওর মালের উপর ঢেলে, তলায় কিন্তু মাল ভরা আছে। এরপরে কল্লাবালা কল্লা বেচতে এসেছে, বলছে নৈবেদ্য তো ঠিক দিয়েছে, চিড়িয়ে দুধ গুড় দিয়েছিস, কল্লা লাগবে, কে দেবে? তোর বাবা দেবে। 1 ডজন কল্লা এনে ওর উপরে চাপিয়ে। এরপর এক ধূপবাতিওয়ালা ধূপবাতি দিতে এসছে দোকানে। দোকানে ধূপবাতি দেবে, তার আগে মাকে প্রণাম করতে গিয়ে দেখছে নৈবেদ্য তো ঠিক আছে, চিড়িয়া গুড় দুধ কল্লা ঠিকই আছে, তাহলে ধূপবাতি একটা ধরায়। 1 প্যাকেট ধূপবাতি, ভারত দর্শন ধূপবাতি কেটেছে, যত্ন করে আগুন দিয়ে ধরিয়েছে মা কালীকে। 10-12 পাক ঘুরিয়েছে, দিয়ে নৈবেদ্যর কাছে রেখে ধূপ দেখাতে হবে, উপায় নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানি দেখেছে, দিয়ে হইটো পেরিয়ে বসিয়েছে। ধূপবাতি গুলো ওই মালের কাছে গুঁজে দিয়েছে, দিয়ে উপর হয়ে প্রণাম করতে গেল। তলাকার আমলা মালের গন্ধ। তুই যতই প্রলেপ দে, এই আমলা মালের গন্ধ ঢাকবে? তুই যতই ভালো জিনিস দিয়ে ঢাক, আমায় ঢাকা যাবে না, আমায় ঢাকা যাবে না, কারণ আমি হলাম একজন অধার্মিক বাবা। আমায় ঢাকা যাবে না, আমি হলাম অধার্মিক, আমায় ঢাকা। আমি বলেছিলাম বৈষ্ণবদের ধর্ম নাই, তাতে খুব রাগ হয়ে গেছে। আরে ধার্মিক লোকের আবার রাগ আছে না? একটা বৈষ্ণবের যদি রাগ হয়, বলে তিনাদপি শুনেছেন তর রিপু সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি, একেই বলে বৈষ্ণব। ঘাসের থেকে নরম, ঘাসের মাথায় পা দিলে ঘাস কথা বলে না, ব্রাহ্মণের চরিত্র হবে এইরকম। তর রিপু সহিষ্ণু না, গাছের ডাল কেটে দিলে যেমন সে সহ্য করে কথা বলে না, তাহলে বৈষ্ণবের সহ্য শক্তি হবে এতটা। তাহলে তোর গালে চড়ালে তুই যদি কথা বলিস, তুই আবার বৈষ্ণব কিসে? তোর ধর্ম থাকবে নাকি? তুই যে আমাকে গালাগালি করছিলিস, তোর ধর্ম আছে? অমানি না মান দেন, যার মান নাই তাকে মান দিয়ে নিয়ে এসো। আগে বৈষ্ণব হতে গেলে মান দেওয়া শিখতে হবে। কাকে মান দিতে হয়? কাকে? ব্রহ্মকে। এই ব্রহ্মকে যে মান দিতে পারে সেই বৈষ্ণব বাবা। তার নিন্দা হয় না, নিন্দাই কাদের? এই আগ্রাধারী গোলা। আগ্রাই আগ্রাই থাকেন না, থাকে কোথা? আগ্রা। যে জায়গায় থাকে তাকে কি বলে? আগ্রা, মানে পুষ্টালো লয়। মারা ধান পাঁচড়িয়ে দেয়, দিয়ে সামনে বেরিয়ে যায়, ওর নাম কি? আগ্রা। এরাও থাকে আগ্রা। মাঝে মাঝে তার আবার পুষ্টালো হয়ে যায়, আগ্রা তাগড়াতে ছেলিয়ে কাঁদে, মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। কিছু মনে করে না, বিরাট ব্যাপার। বাবা রে কত সুন্দর। আমাদের গ্রামে একটা আগ্রা আছে, একটা বাবাজি ছিল এতটা। আমার বাবার সঙ্গে সাংঘাতিক মেলামেশা ছিল। তার নাম ছিল বিশ্বনাথ। আমার বাবার নাম হচ্ছে রাধানাথ, আর ওর নাম বিশ্বনাথ। আমি খুব ভালোবাসতাম। এসেই বাড়িতে ঢুকে বলছো, রসরাজ গোবিন্দ আছো? ভাষাগুলো খুব মিষ্টি। আর আমি মাকে বলতে বলতে শুয়োরের বাচ্চা এসেছে। মাকে তুই তুকারি করতাম তো, তার মাকে বলতাম ওই দেখ শুয়োরের বাচ্চা এসছে, এবার চা করে দেখা যা। চলিস তো? আমার জমির নিচেই ওর আশ্রমের জমি আছে একটা। আমি গোটা রাত জেগে জল ভরেছি। টানের বছর ভোরবেলায় যেমনই চোখ চলে গেছে, আমি দেখলাম এই তো যা ঘুম তো গেল। আমি তার ধার্মিক লোক নয়, আমি অধার্মিক লোক। চলে গিয়ে আমার ধানের জমির আলিয়ে দাঁড়িয়ে হরি নাম করছে। আমি মোটর ঘরে জানলা থেকে দেখতে পাচ্ছি, ধান তো বড় হয়ে, আমার ধানের জমি জল খাচ্ছে। হেসেন না, আমার ভাবটা দেখতে পাবে। আজ যদি বসে বসে কাটে ধরা পড়ে যাবে। এরা খুব হারামজাদা হয় জানেন তো। করতাল ধরে আছে, ভজ নিতাই গগু
আমি দেখছি নাচ করি করি কি হচ্ছে, ধান নেড়াইলে নাচ কেন? এবার বাবা কাছে শক্ত মাটি, দীর্ঘদিন জল পাইনি, শুকিয়ে আছে, মাল হচ্ছে না, তখন দুনিয়া থেকে যখন লেল্লার মতো হয়ে গিয়েছে তখন আবার গান পাইল, ঠিক নাচও পাইল, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মানে লেল্লা পরিষ্কার করছে আর কি। দেখ সব লোকে মুখে হাসি বেরিয়ে গেছে, দাম বেরিয়ে যখনই দুম করে জল নামতে লেগে যাবে যে আনন্দ হলো বড়ই আজ আনন্দ হলো, আনন্দ হলো বড়ই আজ আনন্দ হলো। আরে মোড়লের জমির জলে জমিতে ঢুকিল, মোড়লের জমির জল জমিতে ঢুকিল। এই সময় হলুদ ধ্বনি দেবা, তবে তো কাজ হবে। ওই যে বইটা কি জল কাটছে আমার জমিতে, খুব ভালো করে গল্প শুনবেন, এর মধ্যে ভালো মাল ঢুকে আছে। যারা তলাই বুঝতে পারবেন তারা তলাই বুঝবেন, যারা উপরে বুঝছেন তারা উপরে বুঝুন। এই পরের জমিতে জল কাটাই বাবাজিদের অভ্যাস, যারা বোঝেন তারা বুঝুন। এরা গুরুগিরি করতে আসবার গুরুর শিষ্যের বউকে বলে খালি প্রসাদ করে দিই, এই যে আসবে তাকে খেয়েই করে বসাবেন শুয়োরের বাচ্চা থেকে। তাহলে পরের জমিতে জল কাটা মানে বুঝতে হবে, একটু তলাই তলাই বুঝতে হবে, পরে বুঝলে হবে না। জল কেটে দিয়ে চলে গেল, আমি গেলাম দেখছি দুম দুম করে জল নামছে, কাঠটাকে বাঁধালাম, দেখছি ওর জমি এক জমি হয়ে গেছে, ছোট জমি তো, ওর নিচে আমার জমি ছিল, জল কেটে বাইর করি বাড়ি চলে এলাম। বললাম সন্ধ্যেবেলায় তুমি এলি হবে, আজ বেলের খেটে রেডি, এলি বসাবো আজ। রাগ হয়ে আছে, তখন আমার বয়স কম, এসেই বলছে রসরাজ গোবিন্দ, আমরা এসো খেটে আমার হাতেই, চিন্তা নাই। বাবা এসে বলছে, বাবা সেই সময় ঢুকে পড়ছে, বলছে এসো ঠাকুর এসো। আর বাবার সামনে তার গালাগালি করতে পারছি না, কেমন যেমন মান সম্মানের লাগছে। বাবা নিয়ে গিয়ে বসিয়েছে, আমরা আচ্ছা তুমি ধার্মিক লোক না? বলে আমি পুরো ধার্মিক। আমার জমি জল কাটলা, বলছে ওটা ফাঁকে ফাঁকে হয়, মানে এরা ফাঁকে ফাঁকে জল কাটা, ফাঁক না থাকলে তার সেখানে জল কাটা হবে না, গোটাগুটি জায়গায় জল কাটা হবে নাকি ঠাকুর মশাই? ফাঁকিতে জল কাটতে রাধে। যারা তত্ত্ব বোঝেন তারা তত্ত্ব বুঝেন, ফাঁকি জল কাটতে হয়, গোটা জায়গায় জল কাটা হয় না। লাহায়ে তোমার জমি জল আমি নিচে বাইর করে নিয়েছি, তখন আরো আসছে, বলছে আমার এক বাতান্ত হয়ে গিয়েছে, এই রকম এরা বাবা হারামে জাদা, এক বাতান্ত হয়ে গিয়েছে, এই রকমের হারাম জাদা, এক বাতান্ত হয়ে গিয়েছে। একজন বৈষ্ণব যদি কোনো বাড়িতে পদার্পণ করে তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। আমি বলেছিলাম একজন ধার্মিক দেখাও, তাকে দেখবো। তোরা আবার ধর্মগুরি কি করবি গোটা জীবন? আমি বললাম এই মাটি থেকে যা উঠবে তাহাই হচ্ছে আমিষ, কোনটাও নিরামিষ নয়। যারা জল খায় তারা সট খায়, আর এই বৈরাগীর আবার রান্না করা মাংস খায় না, এরা কাঁচা মাংস খায়। যারা বৈরাগী বৈষ্ণব এরা রান্না করা মাংস খায় না, কাঁচা মাংস খায়। কাঁচা মাংস খেতে ভালো টেস্ট আছে না ঠাকুর মশাই? যারা খেয়েছে তারা বুঝতে পারছে, তার এক স্বাদ আলাদা। যদি খেতে শেখে, আর যদি খেতে না শেখে অম্বল হবে, গ্যাস হবে, বমি হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যদি আলোচনা করো, তোমার মাল নাই, তোমরা নিরামিষ খেতে পারবে না। নিরামিষ কি আর আমিষ কি? মাছ মাংস ডিম এগুলো আমিষ? আমিষ নয়, নিরামিষও নয়। নিরামিষ কি? যে জিনিস যে বস্তুগুলো খেলে পরে জীবের উত্তেজনা বাড়ে তাকেই বলে আমিষ, আর যে বস্তুগুলো খাওয়া দাওয়ার পর জীবের উত্তেজনা কমে তাকেই বলে নিরামিষ। তাতে মাছ মাংস ডিম যে কোনো জিনিস হোক না কেন কোনো অসুবিধা নেই। যদি উত্তেজনা না বাড়ে যা খাবেন সেটাই বাবা নিরামিষ। আর উত্তেজনা যদি যে খাবার খেয়ে বেড়ে যাবে, যেমন লক্ষ্য করুন সুপরি খেলে পরে মানুষের উত্তেজনা বাড়ে, আর সেইখানে হরি তো কি খান, উত্তেজনা কমে যাবে।
তাহলে সুপারি হচ্ছে আমিষ, আর হরি তো কি হচ্ছে নিরামিষ। তাহলে এইগুলো চিন্তা ভাবনা করতে হবে। তুমি খাবা হরি তো কি, আর আমি খাবো সুপারি। খেতকে রামকৃষ্ণ ঠাকুর ধর্ম করবি, ক্যান্সার হয়ে মরবি, আর আমি গিরিশ মাতাল, আমি মরবো না। মূল্যকে রামকৃষ্ণ ঠাকুর, ক্যান্সারে কে মরেছে? রামকৃষ্ণ মরেছে, ধর্ম করেছে। আর আমি গিরিশ মাতাল, বেশ্যা মেয়ের সঙ্গে বেরিয়েছি, মদ খেয়েছি, মাংস খেয়েছি, ফুর্তি মেরেছি, আমি মরবো? হিসাব করুন। গিরিশ মাতাল সব করিয়েছে, কিন্তু গিরিশ মাতাল মরবে না। মরবে কে? রামকৃষ্ণ ঠাকুর ধর্ম করেছে। তাহলে যারা ধর্ম করবি তারা ক্যান্সারে মরবি, ধর্ম যারা করতে মনে করে। আমার ছেলে প্রহ্লাদ, ওই যে বলছিল না প্রহ্লাদ, আমার ঘরে জন্মেছে এই প্রহ্লাদ, অধর্মের ঘরে ধর্মের জন্ম। প্রহ্লাদ জন্ম নিয়েছে, জন্ম নেই আমি বলছি এই হরি নাম করিস না, ভগবানের নাম করিস না। আচ্ছা, বাবার কথা যদি কেউ না শোনে সে ধর্ম করে? আপনাদের বিচার যদি হয় বাবার কথা না শোনাটা ধর্ম, তাহলে ধর্ম? তার বাবা হিরণ্যকশিপু বারবার বলছে ভগবানের নাম করিস না, আর ছেলে ছাড়ে না, তাহলে এর নাম ধর্ম? বাবার কথা না শোনার নাম ধর্ম? সে যাবে হোক গো, ধর্ম করতে করতে চলে গেল। একদিন প্রহ্লাদ বলছে বাবা, বলে নাম করছিস কেন? তোর ভগবান থাকে কোথা? বলে যেখানে দেখবো আমরা আমার স্তম্ভে আছে। বলে আছে, বেরিয়েছি লাতার বেরিয়ে পড়ছে ভগবান, নিঃসিংহ অবতার, নিচের দিকটা মানুষের, উপর দিকটা সিংহের, আমাকে কোলে তুলে নিয়েছে, দিয়ে আমাকে বধ করবে। তখন প্রহ্লাদ বলছে দেখলি বাবা আমার ভগবান। আমি হাসতে হাসতে বললাম মূর্খ চুপ কর, গোটা জীবন ভগবানের নাম করলি, ভগবানের কোলে চেপতে পেরেছিস? ভগবানকে শুয়োরের বাচ্চা ছাড়া কোনোদিন বলি নাই, ভগবানকে মাঠ ছাড়া বলি নাই। আর আমি ভগবানের কোলে চেপে বসে আছি, যেখানে চাপলে জীবের। করলি কি গোটা জীবন? হরিনাম করে কি লাভ হবে? আমাকে দেখ, কিছুই করলাম না, অথচ ভগবানের কোলে চেপে বসে আছি। এদিন হবে নাকি? বাবা খুব মজার জিনিস কবি গান। ওদের ভূমিকায় চলতে চলতে রাবণ রাজা, জয় আর বিজয় দুটো দ্বারের দাঁড়িয়ে ছিল। জয় আর বিজয় দুজনে দাঁড়িয়ে থাকতে একদিন সনক, সনাতন, সনত কুমার, সদানন্দ ব্রহ্মার চারটি ছেলে গিয়ে বলছে দরজা ছেড়ে দাও। ভগবান বলছে দরজা ছাড়বি না, যে আসবা সুখ। এরা ছাড়েনি, বলে অভিশাপ করছি মরতে চলে যাও। আচ্ছা, এই কাজ ঠিক করছে, আর এদের অভিশাপ হবে কেন? আমাদের দেশ কত খারাপ জানেন? যবন হরিদাস বৈষ্ণব হয়ে গেল, হরিনাম করতে চলে এলো, মুসলমানের ঘরে 5 বছর খেলো। আর লালন ফকির একবার মাত্র মুসলমানের মেয়ের জল খেয়েছিল, তাতেই থেকে আর যাইতে তোলা হইল না। আর যবন হরিদাস কি করে যাইতে এলো? হিসাব মিলবে? 5 বছর মুসলমান বাড়িতে খাওয়া দাওয়া করেছে, হারেজের বাড়িতে, হারেজ নাম ধরে, হবিবুল্লাহর বাড়িতে। সেই ছেলেটা যদি বৈষ্ণব ধর্মে আসতে পারে, তাহলে লালন ফকির কি এমন দোষ করেছে? এই লালন ছিল আমাদের ধর্মের সন্তান। সে একদিন অসুস্থ অবস্থায় একটা জোলার মেয়ে, মানে মুসলমানের মেয়ে বলেছিল, পানি দান করেছিল, জল দান করেছিল। তাহলে সে আর জাতীয় উঠতে পারল না, সে আর বাবা হইল না। আর এই 5 বছর মুসলমানের ঘরে খেয়েও হয় ঠাকুর মশাই, কথাটা তো বাস্তব। এই গোদামি ধর্ম, এই ধর্ম, এইটা ধর্ম মানে কি জানেন? জুজুবুড়ির ভয়। ছোটবেলায় মা আমাকে বলতো ওইটা জুজুবুড়ি আসছে। আমি বললাম সেটা দেখতে কেমন বটে? বলে তার মোটা মোটা চোখ আছে 10-12টা। এই জিনিস হচ্ছে এই জিনিস। ধর্ম করে কিছু হবে না, ধর্ম করে দেশ রক্ষা হবে না। যত মাল দেখবি, পুলিশ, মিলিটারি, প্রশাসন, সব আমার মাল হাতে। খোল করতাল দিলে দেশ বাঁচবে? পুলিশ প্রশাসনের হাতে যদি খোল করতাল ধরিয়ে দেওয়া হয়, দেশ বাঁচবে? পুলিশের হাতে যদি বন্দুক না দিয়ে একটা খোল দেওয়া হয়, তাহলে হবে? ধর্মের মাল গলায় তুলসী মালা দিয়ে দেন। যারা মিলিটারি আছে এদের গলায় মোটা মোটা তুলসী মালা, কাঁধে খোল, হাতে করতাল। যখন গোলাগুলি আরম্ভ হবে, এরা খোল করতালে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ না যেটা দেখবে বেগুন ফুটো করে ফুটো হবে। আমার মালের দাম আলাদা, আমি মাল যেখানে মেরিয়ে দেবো বুঝতে পাই। একবার বেরিয়েছে হিরণ সীমা নাগা সাকিতে, এক মারি দেখা, এখনো ভালো ছেলে জন্মায় না।
এখন অন্য মাল জন্মাবে, তাহলে আমার মালের দাম আলাদা। আমি যেখানে মারবো আমি হচ্ছে এক্সপ্রেস গাড়ি, আমি যেখানে সেখানে থামি না, আমি লোকাল স্টপেজ ধরি না। আর তোদের 7 জন্ম, প্রথম জন্ম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্ম রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্ম দন্তবক্ষ শিশুপাল, শেষ। আর তোর রাস্তায় গেলে 7 জন্ম ঘুরতে হবে, আর আমার রাস্তায় এলে 3 জন্ম। বলুন কোন রাস্তায় যাবে? আমার রাস্তা খুব সোজা। মেয়ের কাপড় খুলে দাও, ভগবান চলে আসবে নাকি? কোন মেয়ে ছেলে পরের বইয়ের কাপড় টেনে খুলে লাও, ভগবান চলে আসবে। দ্রৌপদীর কাপড় ধরে দুর্যোধন দুঃশাসন টেনে দিয়েছে, আর ভগবানের বাবার কাপড়ের কল ছিল, কাপড় জুগিয়ে দিয়েছে। কিনোর বাবা বোধহয় বড় তাঁতি ছিল, অনেকদিন থেকে কাপড় বুনিয়ে রেখে দিয়েছে। 100 বাইয়ে টান চারি জুগিয়ে দিয়েছে, বেরিয়ে গিয়েছে। ঠাকুর ঠিক বলছি না? পরের বউকে চুরি করে নিয়ে আয়, ভগবান দেখা করতে আসবে। আমি হচ্ছি সেই চোর। একটা গাই কিনুন, টানুন দড়িয়ে দড়িয়ে, গাই আসবে না। বাছুর কোলে করে নিয়ে আগে আগে চলে আসুন, গাইয়ের দড়িও দেখতে হবে না, কিছু না, গাই আপনার নিয়ে চলে আসবে। রাবণের বাছুর চুরি করে নিয়েছে, বুঝে রামের বাছুর চুরি করে নিয়েছে। আমি রাবণ, রামের বাছুর মানে সীতাকে চুরি করে নিয়ে পালিয়েছি। রাম আপনার আসবে, আমাকে ডাকতে হবে নাকি? তাহলে চোরের বুদ্ধি সাংঘাতিক বুদ্ধি। বলে বাছুর চুরি করে নিয়ে পালিয়ে আপনি গাই চলে আসবে, নিয়ে পালিয়ে এসেছি। রাম আপনি দেখা করতে এসছে আমাকে, আমি গিয়েছি। আমরা সেই মালা, তোরা গোটা জীবন চোখ বন্ধ করবি, এখানে তেলক কাটবি, এখানে বাবারে কপাল লেখানে, এইখানে খানিক, এইখানে আবার সেই খোঁচর মতো করবে। এদের খাবার দাবার জাত ভালো, তোদের গুরু গিরিও ভালো। একদিন বাবা বলছে গুরু করবি না, আমরা করবো। গুরু পেয়েছি না, গুরু করবি জেনে, আর প্রসাদ খাবি টেনে। বলে গুরু কর গা, আর কদিন থাকবি? 51 বছর বয়স হয়ে গেল, আমরা গুরু এখনো পাই না। একদিন দেখছি ভোরবেলায় এক বাবাজি খুব সুন্দর করে হরিনাম করছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, তখনই গান করে আমি বাড়ি ফিরেছি। শুনতে খুব ভালো লাগলো। আহা হা, আমার গিন্নি বলছে নবদ্বীপ থেকে বাবাজি এসছে। প্রণাম করলাম, বিছানায় শুয়ে শুয়ে, খাটে শুয়ে আছি। সেই সময় ওই গান গাইতে গাইতে বলছে আমি গিন্নিকে বললাম, হা গো কুকুর লেগেছে নাকি? কুকুর ছাড়া জামান? বলে না, কুকুর তো ছাড়া নাই, ঘরের ভেতরে ভরা আছে। বলে বাবাজি কুকুর লেগেছে নাকি? বলে না না, বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর ঢুকে গিয়েছে। এইখান থেকে তাড়িয়ে দিলাম। বলে বাবারে। বউকে বললাম তাড়াতাড়ি পাই জল দিয়ে ডেকে আন, ঘরে বল। কেন? বলে আমার গুরু পেয়ে গেছি। কি গুরু করবো? এইখান থেকে বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর ডাকাইতে পারছি, তাহলে এ বসে বসে আমাকে দেখাতে পারি। নিয়ে এলো, যত্ন করে পাটা ধুয়ে দিল, চা বিস্কুট হয়ে গেল। সেবার তো অসুবিধা কিছু নাই। বললাম বাবা কি খাবেন? বলে বাবা আমি তো নিরামিষ খাই, ওই 50 গ্রাম ঘি, একটু লেবু, তবে ওই সাদা লবণ খাই না, একটু সিন্দুক লবণ দিবি। বেশ। পোস্তর বড়া একটা, বেশ 1400 টাকা কেজি। ঠিক আছে। আর কিছু? বলে আলু পোস্তর তরকারি। বাবা মসুরি খাই না, মসুরিটা আমি একটু মুগের ডাল করে দিবি। বেশ। আর কিছু? চাটনি একটু করে দিবি। ঠিক, সব হয়ে গেল। রান্না বান্না চলছে, আমি বসে আছি চুপচাপ। গুরু বাবা এসেছে, গুরু মন্ত্র নেবো, আনন্দ কত। জীবন আমি ধুতি পরি না, লুঙ্গি পরি বেড়াই। সেদিন আবার ধুতি পরিয়েছি, কোঁচাই ধরি। চাল দেখে এই বলতে বলতে গিন্নি এখন ঠিক রান্না বান্না করে দিয়ে বগির উপরে দেখছি ভাত সাজে। আমাকে যা দেবেন দেন, না দেবেন না দেন, একটা ডিম ভাজা আমাকে দিতে হবে, খেতে বইলে। আমার জন্য ডিম ভেজে রেখে দিয়েছে। আমি গিন্নি বললাম এক কাজ করতো, ভাত সাজাবার আগে ডিম ভাজাটা বগির তলাই দিত। বলে পাপ হবে না? আমি তোর স্বামী, আমার কথা না শুনলে মহা পাপ হবে। ডিম ভাজা তলাই ভরে দিয়ে ভাত ঢাকা দিয়ে দিয়েছি। এদের আবার মুচ্ছুদি খুব দেখবেন, সব মাল ঢেলিয়ে দেবে, দিয়ে জৌবলির মতো ঘেঁটিয়ে দেবে, দিয়ে চারিদিকে জল ছিটিয়ে দেবে, দিয়ে এখানে নিয়ে নাকে ঠেকাবে, তারপর মুখিয়ে দেবে।
দু চার খাবল মেরিয়েছে আর ডিম বাজাবে নি বলিয়েছে লাফি উঠে বলে আমি তোর বাড়িতে খাবো না, হলে এক চর চড়াবো। ঠাকুর ঘরে কুকুর দেখতে পাও, বৃন্দাবন আর নিজের ভাতের তলায় ডিম আছে দেখতে পাও না? যে লোকটা বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর দেখতে পায় আর নিজের ভাতের তলায় ডিম ভরাতে, এটা দেখতে পাই না। এই চলছে আজকে গুরুগিরি, এই চলছে গুরুগিরি। গুরুরও ধর্ম নাই, ওদের নামে যারে দ্রোণাচার্য। একলব্য কাছে গিয়েছিল, নিচু জাতের ছেলে বলে শিক্ষা নাহি দিল। ওই ছেলেটা মাটির মূর্তি তৈরি করে ভাই একটা জঙ্গলেতে বসে আমার শিক্ষা করে নাই। অর্জুন আর দ্রোণাচার্য বেড়াতে গেল, একটা বাবা কুকুর সেদিন সঙ্গে নাকি ছিল। দেখে বাবা কুকুরটাই আওয়াজ করিয়ে দেয়, ধ্যানভঙ্গ হয়ে গেল একলব্যের ভাই। একলব্য তখন আমার বান ছুড়িয়ে দিল, শব্দবেদী বান গিয়ে মুখেতে লাগিল। কুকুরটা মরে না, মুখে ঘা হলো না, আওয়াজখানা বন্ধ হলো, করুন বিবেচনা। এদিকে তাই অর্জুন আমার গুরুদেবকে কয়, এই বানে তুমি ছাড়া কেউ জানে নাই, তাহলে কাকে তুমি শেখাইলে বলো আমার কাছে। ওদের সেই কথাটা শুনতেই আমার বড় ইচ্ছায় আছে। এবার গুরু শিষ্য দুজনাতে তার কাছে গেল। একলব্য বসেই আছে, দেখি বারে একলব্য বসে আছে। বলে তুমি কে? বলে আমি হিরণ্যধনু বেদের পুত্র, আমার একলব্য নাম। বলে তোমার গুরুকে? বলে দেখতে পাচ্ছ না দ্রোণাচার্য বসে আছে। বলে আমি দ্রোণাচার্য, দে দক্ষিণা দে। বলে কি দক্ষিণা নেবেন? বলে তোর এই হাত দক্ষিণাতের বিদ্যঙ্গুলিটা কেটে দেয়। এটা গুরুগিরি, তুমি কিছু শেখালে না আর তার আঙুলটা কেটে নিলে। আঙুলটা যখন কেটে নিল তখন থেকে দেখবেন যারা নিষাদ জাতি, যারা দেখবেন কল বিল সাঁওতাল, এরা বান মারলে দেখবেন বুড়ো আঙুল ঠেকাবে না। আজও দেখবেন দুটো আঙুলি বান টানবে, কোনো মতেই বিদ্যঙ্গুলি ঠেকাবে না ধনুকের মধ্যে। লক্ষ্য করে দেখবেন মাঝিরা যখন আসবে বান মারতে, ওরা বিদ্যঙ্গুলি ঠেকাবে না। আমাদের প্রতি গ্রামে তো কোন গ্রামে দুটো মাঝি পাড়া আছে, কোন গ্রামে একটা আছে, আছেই একটা, তারা কোন গ্রামে দুটো আছে। আমরা তো দেখি মাঝে মাঝে বান টানছে, কেন? ওই করে দেয়, ধর্ম করেছে। বিচার আপনাদের, গুরুরা ধর্ম দেয় না। এবার মাস্টারদের কাছে একবার যাবো নাকি? কালই তো 26,000 গিয়েছে, এদেরকে আবার কি দেখাবো? এদেরকে আবার কি দেখাবো? কালিকেই গেল বাবা 26,000। এদেরকে আবার কি দেখাবো? কালকেই গেল 26,000। এদেরকে আবার কি দেখাবো? এমএলএ নাম হচ্ছে এমএলএ, এমএলএ, এমএলএ মানে নামটা কেমন দেখুন, এমএলএ, এমএলএ মানে এমএলএ মানে মেরি বৈশাখ। মাল্যকে বিহারের লালু প্রসাদ যাদব কি মাল্যে? খোল, গরুর খাবার, বলে পশু কেলেঙ্কারি করেছে, হারামজাদা খোল চুরি করে খেয়েছে। আমার দলের মাল, ডন মাল বটে। আর আমাদের পশ্চিম বাংলার কথা বলা যাবে না, বাবা বোম ফুটে যাবে, বোম ফুটে যাবে। তবে আমার রাস্তায় চললে পরে পাকা ঘরের দরকার নাই, আমার রাস্তায় চললে পরে 4 চাকা গাড়ি কিনতে হবে না, আমার রাস্তায় চললে পরে ফ্যানের দরকার নাই, ফ্যান পাবি। আমার রাস্তায় চললে টিভি কিনতে হবে না, আমার রাস্তায় চললে লাইনে বিল দিতে হবে না। আমার রাস্তায়, আমার রাস্তা বাবা, গাড়ি ভাড়া লাগে না। একটা মার্ডার করিয়ে দেবো, পুলিশে গাড়ি চলে আসবে 4 চাকা, আমাকে নিয়ে চলে যাবে, ভাড়া লাগবে না। আমাকে কাঁচা ঘরে রাখবে না, পাকা ঘর করাই আছে, ফ্যান লাগানোই আছে, ঝুলা আছে, টিভি লাগানো আছে। আমাকে দেখা করতে গেলে পারমিশন নিতে হবে। বিরাট পাঁচির, ও পাঁচির খুঁজে দেখতে পাবেন না। আপনারা চিন্তা করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রীর নাম বেশি না লাদেনের নাম বেশি?
লাদেনের নাম বেশি, প্রধানমন্ত্রী এত নাম হয় না। কত দেশের প্রধানমন্ত্রী লাদেনকে খুঁজে বেড়ালে, অথচ পাকিস্তানে ঢুকে আছে পারভেজ মুশারফ জানেন না, ঢুকে বসে আছে। ভালো মাল আমরা। তাহলে আমার রাজ্যে চললে কত লাভ দেখছেন। ভাতের চাল করতে হবে না, রান্না হচ্ছে চলে আসছে, হেঁচালি রাখার দরকার নাই। মাল দিয়ে যা সময় সময় দিয়ে যাবে, খাবো। আমাকেও দেখা করতে গেলে পরে কয়েকটা পারমিশন করা যা, রসরাজকে দেখবো, খানিক পরে আসিস। এখন আমরা কত মাল চিন্তা করে না আমরা। তাহলে আমাদের কত দাম। এই চুরি না করলে বাবা কাজ হবে না। এই জগন্নাথ যে ঠাকুরটা আপনারা দেখতে যান পুরী ধামে, একেও চুরি করে এনেছে, নাম হচ্ছে বিদ্যাপতি। এই চুরি করিয়ে এনেছে, চুরি করে ছাড়া আসে না। এ যখন খুঁজতে গিয়েছিল নীলমাধবকে, এর শ্বশুর ছিল বিশ্বা বসু, তার একটা মেয়ে ছিল সবর রাজ্যের কন্যা, বিশ্বা বসুর মেয়ে, তার নাম ছিল ললিতা। এ গিয়ে ব্রাহ্মণের ছেলে ওই সবরের মেয়েকে বলছে তোমাকে আমি বিয়ে করব। লটাপটি কোথা থেকে লাগাইছে দেখো, ধর্ম কত রে। এখন বামুনের মেয়ে মুসলমানে যে বসে আছে, ধর্ম সাংঘাতিক ধর্ম। রাধে, আপনাদের নানুর একটা ছেলে ছিল বামুনের ছেলে, ধোপার মেয়ের পা ধুয়ে গেছে, এরই নাম ধর্ম, তাই নাকি? একটা মেয়ে 3 বার 4 বার 6 বার করে বিয়ে, বেদবা সদবা না দেয়। বাবারে, আমার দেশের মাল পাইয়া আলতা নাই ঠোঁটে বুলিয়ে রেখে, এ বোঝা যাবে না। চুলগুলো আবার কাটতে কাটতে উপর দিকে তুলিয়ে দিয়ে, জিন্স প্যান্ট পরছে, জিন্স জামা পরেছে, চোখ বেরাজ নাইটি না কি বলে না, একটা জামা পরে এই পা পর্যন্ত মাটি থেঁতুতে থেঁতুতে যায়। কাকা দেখেছেন জামা পরা? কাকিমা কোনোদিন পরেছিল? কাকিমা বসে আছে, আমি দেখি। খুব ভালো জিনিস। এই জামাগুলা যদি বৌদিকে পরানো হয়, রাস্তা ঝেঁটিয়ে যাবে না, ওরাই ঝেঁটিয়ে দেবে। এর নাম কি? নাইটি। নাইটি মানে রেতের পোশাক। তার দিনে পরাইলে তার নাম তো ডেটি হবে নাকি বলে? রাতে যদি নাইটি হয় তাহলে দিনে পড়লে তার ডেটি হওয়া উচিত। এটা আপ ডাউন জ্ঞান আছে। সবাই আমার দলের মাল, যে কিছু করার নাই। শীতে সেন্ডেল নিতে ভয় লাগে, এখানে খানিক পা ঠেকিয়ে আবার চুল ঢাকা দিই। এ কেঞ্জিক চলছে কে জানে, সব আমার। বেদবা মেয়ে দেখবেন, যার স্বামী মরে যাবে অল্প বয়সে, দেখবেন মোটা হয়ে ধামা পুজো হয়। কি ব্যাপার কে জানে। আমাদের দেশে কম হয়েছে, নদিয়াতে যাকে দেখবেন 33.5 কুইন্টাল ওজন হয়ে গেছে। আমি তো নদিয়া খুব বেশি যাই, এইরকম মোটা মোটা বিটি ছেলে আমি দেখি, আর বলি এ জিনিস ছিল কোথা রে। রাধে, হাসলে হবে না, এইখানে মাল ঢুকে আছে। বেদবা মেয়ে ছেলে হয়ে যাচ্ছে নদিয়াতে, ওদের নামে জানে নারায়ণী। বিধবাই অবস্থায় গৌরাঙ্গ মহাপ্রভু প্রসাদ দিয়ে দেয়। মুখে ছিল চর্বিত পান, ভেবে দেখুন মনে, পান বাবা তুলে দিল বিশ্বের বাগানে। পান খেয়ে তার বাবা সন্তান হয়ে গেল, এ কথাটাই আপনারা জানেন শুধু দল। হয় না, হয় নাই। আমাদের গ্রামে একটা ছেলে 22-23 বছর বাইরে আছে। একদিন ও হঠাৎ ফোন করে বলছে আমার গর্ভে সন্তান এসেছে গো। বলছে আমি 22-23 বছর বাইরে আছি, কি করে সন্তান এলো? বলছে তোমার ওই একটু থালা ভাত খেয়েছি যে। হ্যাঁ, হবে না। গৌরাঙ্গের একটু প্রসাদ খেয়ে যদি নারায়ণী ছেলে হয়, তাহলে আমাদের হবে না কেন? এইখানে তো লটাপটি লেগে আছে। ছেলের জন্ম হয়ে গেল, ছেলেকে জিজ্ঞেস করছে পেটা থেকে, বলছে কি নাম তোর? বলছে আমার নাম বৃন্দাবন দাস। তোর বাবাকে? শ্রী গৌরাঙ্গ। তোর গুরুকে? বলছে নিত্যানন্দ। তাহলে ভালো ছেলে, পেটার ভেতর কথা বলতে পারছে। আর আমাদের ছেলেগুলা পেটে থেকে বেরিয়ে কথা বলতে না। মানুষের মাদের অধর্ম আছে। আগেকার দিনে মানুষের ছেলে সঙ্গে সঙ্গে হাঁটতে পারত,
আর গরুর বাচ্চাগুলো বাছুরগুলো হাঁটতে পারতো না, এদের হাঁটতে সময় লাগতো 10 মাস, 1 বছর লেগে যেত। একদিন একটা গাভী মাতা সন্তান প্রসব করেছে, তার পাশ দিয়ে এক ব্রাহ্মণী চলে যাচ্ছে। তা গাভী মাতা কাঁদতে কাঁদতে বলছে, মা আমার সন্তানটাকে তুমি রক্ষা করো, কারণ বাঘ আছে বনে, বনে সিংহ আছে, আমার বাচ্চাটাকে খেয়ে ফেলবে, তুমি একে রক্ষা করো মা। বলে পশু জাতি পড়ে থাক। সঙ্গে সঙ্গে গাভী উত্তর দিকে তাকে, হে ভগবান, যদি বর দাও আমি মানুষকে অভিশাপ করছি, আজ থেকে ওদের গর্ভে যে সন্তান জন্মাবে তার হাঁটতে 1 বছর কাল সময় লাগবে, আর গাভী মাতার গর্ভে যে জন্মাবে সঙ্গে সঙ্গে উঠে হাঁটবে। সেদিন থেকে গাভীর বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে হাঁটে, আর মানুষের বাচ্চাগুলো 1 বছর পরে হাঁটে। এমনি এমনি কথাগুলো এসেছে। এই যে শীতের সিঁদুর মারা পড়ে পেল কোথা, এই যে স্বামীর কাছেই থাকতে হবে, এই কথাটা কে বললো? আজকে তো মানছে না, যে যার মন সে তা করি বেড়াচ্ছে। বাপরে, কোচার পর বাড়িতে থাকা যায় না, 500 না 1000 করে টাকা পাই, বলছে আমার টাকা। আমার গিন্নি বলে আমার টাকায় হাত দেব না, আমরা এতদিন তোকে কে জোগালে? বড় মজার জিনিস, 500 টাকা মেয়ে বলছে আমার টাকা, আর আমি গোটা জীবন ইনকাম করে তোকে দিলাম, সে টাকাগুলো তোর বাবা দিয়েছে নাকি? আমার কাছে পয়সা নেবে, দিয়ে কাপড় কিনে চলে এসে বলছে আমার বাবা দিয়েছে, মানে আমি ওর বাবা। আমার পকেটে মেরে পয়সা দিয়ে বাবার বাড়ি থেকে চলে আসছে কাপড় কিনে নিয়ে। আমার বৌদি জিজ্ঞেস করছে কে দিয়েছে, বলে বাবা দিয়েছে, মানে আমি ওর বাবা। আমার পকেট মারা পয়সা কাপড় কিনেছে, এদের আপ ডাউন জ্ঞান আছে। কেউ যদি জিজ্ঞেস করছে রসরাজদা আছে, বলে না রসরাজদা নাই, আমার বউ বলছে। তাহলে আমি আবার তোর দাদা হইলাম কবে? এখন মেয়েগুলা কান্দনো ওই রকম শিখেছে। প্রথম বলছে ও রাজা কোথা গেল গো, দিয়ে আবার বলছে ও ভাই কোথা গেল রে। আমি দেখছি স্বামী আবার ভাই কবে হলো। মেয়েগুলা কাঁদছে এখন স্বামী মরে গেলে, আমি দেখছি বসে বসে। বাবারে, আগেকার মেয়েগুলা কান্দন কত যাচ্ছিল। মুড়ি ভাই তো খোলাই চাল লাগতো, একটা চাল্লারা হাতালিত বড় পাড়া, ঠেলিত গুঁ করি, আবার টেনিলিত কুঁ করি। আমি বসে বসে দেখতাম, খানিক ছিটিয়ে দিত আকাতে, গুঁ করে ঠেলতে, ও রাজা কোথা গেল গো। চলছে নাকের মোটা মোটা বেরিয়ে চালিয়ে ঝেড়িয়ে খেতাম। ওই দিন আর নয়, তখন দাদা তোর খানিক আধেক রাজ্য ছিল, ধর্ম ছিল, কিন্তু এখন যদি খোঁজ করিস ও জিনিস আর পাবি না, ও জিনিস আর পাবি না। আর তুই যাকে ধর্ম দেখাবি সেইখানেই আমি। কোথাও তুই নেই জগতের মাঝখানে, যা দেখবি সব আমার। আমি তৈরি করেছি জগৎকে, আমি আবার শেষ করে দেব। এই কলিযুগের মাঝখানে যদি কেউ ধর্ম করে সে শেষ হয়ে যাবে। আমার ধর্ম দাদা এই তো যুগে যুগে ক্ষয় হচ্ছে। সত্যে ছিল 4, তেতাতে হচ্ছে 3, দাপরে ছিল 2, আর কলিযুগে 1। কলিযুগে একটা গাভী মাতা 3টে পা নাই, একটা টাকে দাঁড়িয়ে আছে। আর এক ব্রাহ্মণ ওই গাভী মাতার পিঠে চাবুক মারছে। একজন এসে জিজ্ঞেস করছে মারছেন কেন? বলে আমি কলি, আমি অধর্ম। সত্যতে ছিল 4 পদ, তেতাই ছিল 3, দাপরে ছিল 2, কলিতে ছিল 1। এই 1 পদে ধর্ম দাঁড়িয়ে আছে, এখানে অধর্ম এসে পেটে চাবুক মারছে। এক গুরুদেব আস্তে আস্তে চিন্তা করছে শিষ্যের বাড়ি যাবো। তার শিষ্য তো খুব গরিব মানুষ। একজনের জমিতে শশা লাগানো আছে, 2টো শশা তুলেছে, তুলিয়ে দেখছে পয়সা কাকে দেবো? ধার্মিক মানুষ পয়সা দেবে। দেখবেন শশার জমিতে সন্ধ্যা দিতে হয়, একটা জায়গাতে সন্ধ্যা দেয়, সেখানে 2টি টাকা দিয়ে চলে এসছে গুরুদেব। গুরুদেব যেমনই শিষ্যের বাড়ি ঢুকেছে, চরণ ধুয়ে দিচ্ছে। শিষ্যের বউ শিষ্য, একটা মেয়ে এসে বলছে কার পা ধোয়া জল খাচ্ছিস? এই চোরের। বলে আমাদের গুরুদেব যাতা বলবি না। তা বলে আমার 2টো শুয়োরের বাচ্চা চুরি করছে, ঝোলাই ভরা আছে। গুরুদেব বলছে না আমি চুরি করিনি, 2টো শশা এনেছি। ঝোলাটা খুলে যখন দেখছে, তখন নামিয়ে দিয়েছে, 2টো শুয়োরের বাচ্চা বেরিয়ে পড়েছিল। তাড়াতাড়ি চলে এলো, তখন ওই শুয়োরের বাচ্চা 2টো ওই মেয়েটা বগলে ভরে নিয়ে চলতে লাগলো হেঁটে হেঁটে। গুরুদেবকে শিষ্যরা মার দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিল।
গুরুদেব দেখছে প্রাণ আর রেখে লাভ নাই, আমি ধর্ম করে তাকে টাকা দিয়ে এলাম। যখন নদীর ধারে প্রাণ বিসর্জন করতে যাবো ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, বলে কিরে ব্রাহ্মণ মরবি? বলে তুমি কে? বলে আমাকে দেখতে পাচ্ছিস না, আমি ধর্ম। আমাকে বলছে তুমি কে? ওনা দেখতে পাচ্ছিস না, আমি অধর্ম। তুই যদি দুটো শশা তুলে এই কলিযুগে এসে চারটা গাছ উমড়ে দিচ্ছিস আমি কিচ্ছু বলতাম না। দুটো শশা তুলে নিয়ে যদি চারটে গাছ উপড়ে দিত টেনে আমি কিছু বলতাম না। কিন্তু দুটো শশা নিয়ে ওই যে 2 টাকা দিতে গিয়েছো, মুচ্ছিদি করতে গিয়েছো, ওই জন্য তোমার এই শাস্তি। কলিযুগে ভালো কাজ করিয়ে কেউ যদি ভালো কাজ করতে যায় তার এই শাস্তি হবে। একটা ভালো মানুষ দেখান, সে ভালো কাজ করেছে, তার প্রতি উত্তরে সে কি পেয়েছে, তাকে জেল খাটতে হবে, কিচ্ছু করার থাকবে না। এখন সব কিছু আমার দ্বারাই চলবে, তোদের যে কথাবার্তা চলবে না। এই যে মোবাইল আমার জন্য চলবে, চলছে সবসময় হ্যালো হ্যালো হ্যালো। বুড়ো মানুষ জানে না হয়েছে লোকে জয় নিতাই, জয় রাধে, জয় গৌর এসব বললেও তো হয় নাকি, বলে নাকি লোকে হ্যালো। যে মোবাইল বড় মজার জিনিস বাবা, কল এটা কত কি দেখা যায়, ঠিক আছে কাকা তুমি বুঝতে পারবে না, বয়স হয়ে গেছে অনেক। আমরা ছোটবেলায় পাইনি, আমার বেটারা ছোটবেলায় পেয়েছে। আমার নাতি পুতি যারা আসবে তারা আমাদেরকে সম্মান দেবে না, যা হবে রাস্তাঘাটেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা। আজ পর্যন্ত জগতের বুকে অধর্ম চিরদিন আছে। যদি অন্ধকার না থাকে তুই আলো এসে কি করবে? আমি যদি না থাকি, অন্ধকার যদি না থাকে আলোর দরকার আছে নাকি? অধর্ম যদি অন্ধকার হয়, অন্ধকার যদি না হয় তাহলে আলো নিয়ে কি করবেন আপনি? তাহলে অন্ধকার আগে না আলোটা আগে, কোনটা আগে? একটা হেরিকেন জানুন, হেরিকেনের আলো জ্বালুন, ওপর দেখবেন অন্ধকার, নিচে দেখবেন অন্ধকার, মাঝখানে কাঁচ আছে, ওইখানটা আলো। তাহলে ধর্ম আছে কোথাও? ওপর আছে, তলায় আছে, আর তুই কোথা ঢুকেছি? মাঝখানে। যে কোনো লাইট লক্ষ্য করুন, তার পেছন দিক দেখতে পাচ্ছেন? পাবেন না। আমি তোর পেছনে দাঁড়িয়ে আছি, তো মুচ্ছি দিকলি তোর বুকে লাতিয়ে ফেলতো। এটা হচ্ছে অধর্মের কাজ। যেখানে ধর্ম বাড়াবাড়ি করতে যাবে, এই অধর্ম একটা মেয়েকে, ধর্ম একটা মেয়েকে দেখেছিল, খুব সুন্দরী মেয়ে, অনরণ্য রাজার মেয়ে, তার নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতীকে দেখে এই ধর্মদাদা ধরতে গিয়েছিল মেয়েটাকে। মেয়েটাকে যখন ধরতে গেল, মেয়েটা বলছে আমি তোমাকে বিয়ে করবো না, আমি নারায়ণকে ভালোবাসি। যখন জোর করে জলে নেমে ধরতে গেল, তখন হাতে জল নিয়ে বলে তুই ক্ষয় হয়ে যাবি। তার জন্য যুগে যুগে ধর্ম ক্ষয় হয়ে গেছে। মানে নেই জনক, বলতে বলতে অনেকটা চলে এসেছি, গান শেষ হবে না। লক্ষ্য করে দেখবেন এই গানের বড় মজা আছে। অধর্ম রাস্তাও খারাপ না, ধর্ম রাস্তাও খারাপ না, তবে অধার্মিকের মতো অধার্মিক হতে হবে। কাউকে মানার দরকার নাই। বাড়িতে যে মা বাবা আছে তাকে আগে মানার চেষ্টা করো। ওই ঠাকুর দেবতা পুজো করে কিছু হবে না, হরিনাম করে কিছু হবে না। বাড়ির মা বাবা কষ্ট পাচ্ছে, আর গিয়ে হরিনামে আমি একটা কীর্তনের দল দেবো, আর আমার মা বাবার ওষুধের পয়সা জোটে না, কিচ্ছু হবে না। আগে বাড়ির দেবতাদেরকে তুষ্ট করে, বাড়ির মা বাবার যদি কেউ সেবা যত্ন করতে পারে, সেই হচ্ছে পবিত্র ধার্মিক। জগতের মাঝখানে মা বাবাকে যদি ঠিক জায়গায় রাখতে পেরেছে, তাকেই আমি প্রণাম করি, সেই হচ্ছে ধার্মিক জগতের মাঝখানে। তারপরে হোমযজ্ঞ যাগযজ্ঞ পরে আছে, সেগুলো তো করতে হবে, আলাদা ব্যাপার। প্রত্যেকটা মানুষ 5টা ঋণ নিয়ে জন্মায়। প্রথম ঋণ পিতৃঋণ, দ্বিতীয় ঋণ মাতৃঋণ। এই দুটো ঋণকে প্রথমেই শোধ করতে হবে আপনাকে। আমরা শোধ না করে যদি এদিক সেদিক ঘুরে বেড়াই হবে না। তারপর আছে দেব ঋণ, দেবতাদের ঋণ। কি ঋণ নেই? আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি দেবতাদের, আমরা আলো নিচ্ছি দেবতাদের কাছে, আমরা বাতাস নিচ্ছি দেবতাদের কাছে। তাহলে এর একটা ঋণ আছে। তারপরে ঋণ কার? ব্রাহ্মণের ঋণ, এই ঋণটা শোধ করতে হবে। তারপরে ঋণ গুরু ঋণ, এটাকেও শোধ করতে হবে। এই 5টা ঋণ যদি শোধ করে কোনো ব্যক্তি ঠিক জায়গায় দাঁড়াতে পারে, তবেই হবে ধর্ম, তাছাড়া বাবা ধর্ম হবে না। মাননীয় জনগণ, অধর্ম ধর্মের বিপরীত। অধর্মকে, অধর্মের সংসার কি? অধর্মের বইয়ের নাম হচ্ছে হিংসা। অধর্মের একটা ছেলে আছে, তার নাম হচ্ছে ক্রোধ, মানে যাকে বলে রাগ।
অধর্মের একটা মেয়ে আছে যার নাম হচ্ছে মৃত্যু। অধর্মের একটা নাতনি আছে যার নাম হচ্ছে লালসা। বাবা বড় মজার ফ্যামিলি আমার। তাহলে আমার জগতের মাঝখানে এলে মানুষের মৃত্যু ঘটবে। মাননীয় জনগণ, প্রত্যেকটা মানুষ আমরা বুঝতে পারি না, জ্ঞানে অজ্ঞানে আমরা অধর্ম করে বসে আছি। যে জিনিসটা রাখার জন্য আমি এলাম সেই জিনিসটা রাখতে পারলাম না। ধারণ করার নাম ধর্ম, ত্যাগ করার নাম অধর্ম। ব্রহ্ম ধরে থাকতে পারলে ধার্মিক, আর ব্রহ্ম ত্যাগ করে দিলে অধার্মিক। একটা সন্তান তৈরি করতে গিয়ে আমরা কত ব্রহ্ম নষ্ট করি কে জানে। ওই জন্য বিয়ে শাদী করি নেই, ব্রহ্মচারী মানুষ আমি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমি বিয়ে শাদী করিনি, একটা ছেলে হয়েছে মাত্র। হাসির কথা বললেন। আমার বাবারা কেউ বিয়ে করেছে নাকি? মারা তো বিয়ে করে, বাবাদের সেঞ্চুরি আছে নাকি? আমাকে লোকে দেখে বলতে পারবে আমি বিয়ে করেছি? কেউ বলতে পারবে? কারণ আমি যদি লোককে বলি আমি বিয়ে করিনি, ঠিক আছে, কিন্তু আমার বউ যদি গিয়ে বলে আমি বিয়ে করিনি, লোকে মানবে শীতে সেঞ্চুরি আছে, ডক ডক করছে। মানে নিয়ে জনগণ, হাসি খুশি দুঃখ কান্না আমাকে যে ভূমিকা দিয়েছেন সেই ভূমিকায় আমাকে চলতে হবে, কিছু করার নাই। আপনার থেকে ভালো কথা শোনাবো বললেও আমি শোনাতে পাবো না, কারণ আমার হাত পা শিকলে বাঁধা আছে। হরি কথা কৃষ্ণ কথা বলবো বললেও আমি বলতে পাবো না, কারণ আমি অধার্মিক। এই অধার্মিকের চরিত্রগুলো বাবা বড় ভালো হয়। যারা যত অধার্মিক হবে তারা দেখবেন তত চরিত্রবান হয়, আর যারা যত ধার্মিক হবে তারা তত চরিত্রহীন হবে। এটা নিয়ম কানুন। এবারে লাগবো বলে গন্ডগোলে আরে থাকিলে চলিবে না। লাগবো বলে গন্ডগোলে আরে থাকিলে চলবে না। লাগবো বলে গন্ডগোলে হবে বলে আজ কাটাকাটি বাবা, হবে বলে আজ কাটাকাটি শুনিবেন বসে 10 জন। লাগবো বলে গন্ডগোলে। আপনারা কিছু দেবেন? বলের পালা। বিল্লমঙ্গল চিন্তা, শিব দুর্গা, আবার শিব দুর্গাতে টেনে ফেলেছে। তোরা তো খুব জ্বালাতন করছিস রে। তোরা গানের অর্ডার করেছিস, আমরা বল করি নাকি? মৎস্যগন্ধা পরাশর তা ভাবে করে দিচ্ছি। ও তরুণী লইয়ে তরুণী একবারে নদীর ঘাটে এসো। নদীর ঘাটে এসো না, ও তরুণী লয়ে তরুণী। এখন হলো দুপুর বেলা, ঘাটে আমি হইয়া কেলা, তোরি এখন পাইব না। প্রতিদিন আমি ওপারে যাই, আজকেও আমি এসেছি ওপারে যাব। প্রতিদিন দেখি পুরুষ বসে থাকে, আজ দেখছি একটা নারী বসে আছে, মানে তরুণী। তরুণী মানে নৌকা, আর তরুণী মানে মেয়ে। তার জন্য বললাম ও তরুণী লইয়ে তরুণী একবার আমার ঘাটে এসো না। তাহলে তুমি মেয়ে ছেলে, কি বাই আশায় নৌকায় বসে বললো দেখি একটু আমার কাছে। কি বাই আশায় নৌকায় বসে বলো দেখি আমার কাছে। কি আশাতে তোমার বর্ষা হয়েছে একটু করো আলোচনা। বলছে কি আশায় তুমি নৌকায় পারাপার করছো? ওকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি আশায় কবি গান করছো? টাকা পয়সা রোজগারের জন্য? কি আশায় দোকান করেছো? খরিদ্দারকে মাল বেচা কেনার জন্য? আমি নারী হই খেয়ে আনি করি বিনিময়ে পাই তরুণী। আমি নারী হই যে আনি করি তরি বিনয়ে হই তরুণী। আমি নারী হই খেয়ে আনি করি বিনিময়ে পাই তরুণী। আমি
করি বিনিময়ে বৈতরণী। আজকে বাবা বলো পুরুষ তুমি, তোমায় আমি নাহি চিনি, তোমার মুখে শুনবো আমি, নাম ঠিকানা বলো না। ঘাটে পেটেতে গিয়ে মনে হচ্ছে আমার ভোটার লিস্টে নাম উঠবে। লাগবে, আজকাল লাগে। কোথাও যদি অফিসে যেতে হয় সেখানে ভোটার নাম ঠিকানা লাগে, কিন্তু আজকে ঘাটে বাবা পার্ট ইউনিটে আলাদা তো ভালো। শক্তি পুত্র পরাশরে আমি কানে এখন শোনো তুমি, শক্তি পুত্র পরাশরে আমি কানে কানে এখন শোনো তুমি। তপস্যাতে যাবই আমি এখন, তপস্যাতে যাবই আমি, বিলম্ব আর করো না। তুমি হলে পরাশর মনি, তোমার মুখে শুনিলাম আমি। তুমি হলে পরাশর মনি, তোমার মুখে শুনিলাম আমি। ও গো ফুটো হয়ে গেছে আমার তরণী, ঝিকি ঝিকি উঠছে পানি, জলে নামানো যাবে না। মেয়েটা বলছে আমার নৌকাতে তলায় একটা ফুটো হয়ে গেছে, মানে ছেঙ্গা হয়েছে। হ্যাঁ, যদি দুজন চাপে তাহলে ফুটো থেকে জল আরো ঢুকবে, তোমার চিন্তা নাই। আমি হলাম বড় মিস্ত্রি, লম্বা ডাঁটের আছে হাতুড়ি। আমি হলাম বড় মিস্ত্রি, লম্বা ডাঁটে আছে হাতুড়ি। দেখো ভালো ফুটো মারতে পারি আমি, ভালো ফুটো মারতে পারি। ও রমণী জলে নৌকাতে ঢুকবে না। ও গো মুনি, যদি ফুটো একবারে হয়, এ ফুটো বন্ধ আর নাহি হয়। যদি ফুটো একবারে হয়, এ ফুটো বন্ধ নাহি হয়। মাসে মাসে জল উঠে যায়, মাসে মাসে জল ঝরে যায়, হিসাবে করে দেখো না। নৌকা তলায় ফুটো হলে ছেঁড়া নেংরা পাটে জড়িয়ে গুঁজে ভরিয়ে দিতে হয়। তার সাথে আর কিছু চাই না, তার সঙ্গে খানিক আল কাটা দিতে হবে। সেটা বলো। যদি দেয়া হয় 1 বছর আর ওই নৌকা ছেঙ্গা হবে না। তুমি বলছিলে না প্রতি মাসে মাসে আমার ছেঙ্গা হয়ে যায়, যদি কোনো পুরুষ ঠিকঠাক ফুটো মেরে দিতে পারে 1 বছর আর হবে না। নারী তুমি আজ কানে শোনো না, 1 বছর আর হবে না। নারী তুমি কানে শোনো না। তোমার নামটা কি বা খুলে বলো না, আমার জানতে হচ্ছে বাসনা। নামটি আমার হয় মৎস্য গন্ধ, শুনে জানো না হয় তোমার মনে সন্দেহ। নাম আমার হয় মৎস্য গন্ধ, শুনে যেন তোমার নাহি হয় সন্দেহ। নামটি আমার মৎস্য গন্ধ, শুনে জানো তোমার না হয় সন্দেহ। করোনা কয়ারে ঘাটে দ্বন্দ্ব, লেগে যাবে বোধহয় এখন ধন্দ, বাড়াবাড়ি করো না। তাহলে মেয়েটার নাম হচ্ছে মৎস্যগন্ধা, শুনলাম। তাহলে মৎস্যগন্ধা মানে এই মাছের সঙ্গে তোমার কি কিছু সম্পর্ক আছে? তবে তরিখানা নিয়ে এসো, ও পারেতে যাবো, তোমার তরিতে চেপে পারে হয়ে যাবো। আরে শোনো শোনো পরাশরি মুনি, তোমায় বলিব আমি, বিনা করিতে নাহি বাই ঘাটে আমার তরণী। ও রমণী গো, করি বাদ দিয়ে ভালো জিনিস দেব,
আমাকে তড়িতে চাপাও তুমি একটু ভাবো। তবে আমার তড়িতে তরবে যদি তুমি, যেন হেলাদোলা করিবে না, চুপি করে বসে থাকবে সামনে। মাঝ নদী তরি আমার যদি চলে যায়, ওরে ডুবে যাও আরে মনে বড় হয় ভয়। এখন হইলো দুপুরবেলা, ঢেউ হয় উতলা, ওরে তাই তো আমার তরি পাইতে মনে ধরে ভীষণ জ্বালা। কোনো চিন্তা নাই, তুমি একদিকে বসে থাকবে, আমি একদিকে বসে থাকবো, নৌকা ডুববে না নাকি? দুপুর বেলায় চাপাও, একদিকে থাকবো আমি, অপরদিকে তুমি। এই সত্যি পাইব আমার তরণে, আজ ধীরে ধীরে নৌকায় আমি চালাতে লাগিলাম, ধীরে ধীরে বইঠাই আমি মারিলাম। নৌকায় বসে থাকতে পারছি না। হ্যাঁ গো, তোমার নৌকার তলাতে কি মাছ পচে আছে? মাছের গন্ধ উঠেছে কোথা, মাছের গন্ধ উঠছে কোথা, থাকতে নারী জানায় বারোটা। মাছের গন্ধ উঠছে কোথা, জানায় বিশ্বে বারোটা। মৎস্যগন্ধা বলো সত্য কথা, মৎস্যগন্ধা বলো সত্য কথা, গোপন তুমি করো না। মুনিবর, আমার নামটাই তোমাকে বলেছিলাম, গায়ে আমার মাছের গন্ধ, কত লোকে হয় মনে সন্দেহ। গায়ে আমার মাছের গন্ধ, কত লোকের হয় যে সন্দেহ। ওরে জনসমাজে থাকতে দেয় না কেহ, আমার কথা শুনে যেও, তাই ঘাটে বাই তরি খানা। এখনই বলছিলে যে আমাকে করি দাও, দেব। এতক্ষণে তোমার যে কথাগুলো শুনলাম, তোমার গায়ে মাছের গন্ধ, এইবার তোমাকে করি দেব। তোমার মাছের গন্ধ দূরি করিয়ে পদ্ম গন্ধ করব। তবে কাছে এসো অরমণি, একটুখানি ভাবো। আজি শোনো শোনো যোগমুনি, বাবার কাছে শুনেছি আমি, এই নদীর ঘাটে কোনদিন যদি পারা পারে আসে পরাশরে মুনি, পরাশরে মুনির দ্বারাই মাছের গন্ধ হয়ে যাবে দূর। ওদি আজকে কৃপা করেছে আমার স্বয়ং ঠাকুর, তুমি যদি এলে জানাই তোমায় খুলে, মাছের গন্ধ দূর করে দাও এই নদীর জলে। করে দেব, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? অনেক দূরে দূরে বসে আছে, এত দূরে হবে না তো। আমাকে স্পর্শ করতে হবে, তাহলে এত দূরে দূরে হবে না। কাছে তুমি এসো চলে, স্পর্শ করো অবহেলে। কাছে তুমি এসো চলে, স্পর্শ করো অবহেলে। তোমার গায়ের গন্ধ যাবে চলে, একবারে স্পর্শ করে দেখো না। একই মুনি, আমি হইলাম এখন কুমারী, তোমায় পরশ কি করিতে পারি? এখন হলাম আমি কুমারী, তোমায় পরশ কি করতে পারি? আমি এখন হইলাম ঘোর কুমারী, তোমায় কি পরশ করিতে পারি? দেখো মুনি একবার বিচারি করি, যদি লোকজনের চোখে পড়ি, লজ্জায় আমি ভয়ে মরি। দিনের আলো দেখো না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তবু তোমার যখন লজ্জা, নারীদের ভূষণই হচ্ছে লজ্জা। তোমার যখন এত লজ্জা, আমার গায়ের ঘামে থেকে একটা কুয়াশা ছিজিব, দিনের বেলায় নদীর মাঝে অন্ধকার করিয়েই আমি দেব। মন থেকে কুয়াশারে জন্ম দেওয়া হয়, দিনের বেলায় অন্ধকারে জনের মহাশয়। এবার মৎস্যগন্ধায় আমার কাছে তুমি এসো চলে, ওই দ্বীপের মাঝে নিয়ে চলো, জানাই কথা বলি। আজ দিনের বেলায় সূর্যের আলো অমনি ঢাকা গেল, ওরে কুয়াশার জন্যই আমার চারিদিকে ঘোর অন্ধকারে এলো। বলছে শোনো শোনো মৎস্যগন্ধা, শোনো আমার ঠাই, চলো তুমি আমি দুজন মিলে ওই দ্বীপের মাঝে যাই।
তুমি আমি দুজন মিলে দুই মনে এক মনে যাবই আমরা দ্বীপের কারণ ওইখানেতে তোমার সাথে হবে আমার মনের মিলন মৎস্যগন্ধা এই দ্বীপে দাঁড় করিয়ে